আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। একাদশ শ্রেণীর ভর্তি একটা বিশাল বড় টেনশনের বিষয়। ভর্তির সময় কিভাবে আপনি বোর্ড থেকে প্রাপ্ত তথ্যগুলো নিবেন, তারপর সেই তথ্য অনুযায়ী শিক্ষার্থীরা আসবে, তাদেরকে সর্টিং করা, ফর্ম বিক্রি করা, ফর্মের তথ্যগুলো আবার আপনার কোনো সফটওয়্যারে এন্ট্রি করা, সেইখান থেকে আবার তাদেরকে ফোর্থ সাবজেক্ট কে থার্ড সাবজেক্ট এই জিনিসগুলোকে নির্ধারণ করা এবং এই যে কর্মযজ্ঞটা এই কর্মযজ্ঞটাতে এক একটা কলেজের একটা বিশাল বড় সময় অপচয় হয়, অনেকটা পরিশ্রম হয়, তার সাথে অনেকগুলা কাগজের ভান্ডার তৈরি হয় এবং এই কাগজগুলো ম্যানেজ করা, হারিয়ে গেলে আরেক সমস্যা, এগুলো সবগুলো সমস্যাকে সমাধান করতে আমাদের কাছে রয়েছে একটা যুগান্তকারী নতুন একটা সিস্টেম। সিস্টেমটা হচ্ছে এরকম: বোর্ড থেকে প্রাপ্ত যে আপনি লিস্টটা পাচ্ছেন সেই লিস্টটা জাস্ট আমরা নিব, নেওয়ার পর আমরা সিস্টেম ইন্টিগ্রেট করে দিব। ইন্টিগ্রেট করে দেওয়ার ফলে তখন সে শিক্ষার্থী নিজেই অনলাইনে গিয়ে তার যাবতীয় ফর্মটা পূরণ করবে এবং সে আপনার যে নির্ধারিত ভর্তি ফি, সেই ভর্তি ফি, সেশন ফি, এগুলো সম্পূর্ণগুলো সে পেইড করবে। যখন সে সম্পূর্ণ পেইড করবে, পেইড করার পর একটা সে ভর্তি ফর্ম পাবে এবং তার যে টাকা প্রদান করেছে তার একটা রসিদ পাবে। এই রসিদ এবং ভর্তি ফর্ম দুটো সে নিয়ে এসে আপনাকে জমা দিবে তার অন্যান্য কাগজপত্র সহ। এতে আপনার ভর্তির যে কার্যক্রমের মাঝখানে যে কেরানিক যে কাজগুলো আছে, অফিসিয়াল যে ওয়ার্কটা থাকতেছে, তার মধ্যে আমার মনে হয় প্রায় 50 থেকে 60-70% কাজ আপনার কমে যাবে, যা আপনার অন্যান্য কাজে ক্ষেত্রে সহযোগিতা করবে এবং প্রতিষ্ঠানকে ডিজিটালাইজ করতে আরেকটা ধাপ এগিয়ে নিয়ে যাবে। তাহলে চলুন দেখে আসি কিভাবে আমাদের অনলাইনে একজন শিক্ষার্থী তার ফর্মটা পূরণ করবে এবং আপনাকে এসে ভর্তি ফর্মটা জমা দিবে। আমরা ডেমো দেখানোর জন্য আমরা চলে আসলাম ঢাকার অন্যতম সেরা একটা প্রতিষ্ঠান শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে। আপনার যে কোনো ক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটে এরকম একটা বাটন থাকবে, 11 ক্লাস অ্যাডমিশন বা একাদশ শ্রেণী অ্যাডমিশন বলে একটা বাটন থাকবে ওয়েবসাইটে, যে কোনো জায়গায় আপনার ওয়েবসাইটে। এখানে এই ওয়েবসাইটে এখানে আছে, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে এখানে স্টুডেন্ট প্যানেলে লগ ইন করার পর আপনার এসএসসি রোল, শিক্ষার্থী তার এসএসসি রোল এবং এসএসসি বোর্ড দিয়ে সে লগ ইন করবে। আমরা এখানে ডেমো একটা শিক্ষার্থী নিয়েছি, ধরে নিলাম তার রোল হচ্ছে 222-445 এবং সে ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী এবং সে সায়েন্স বাংলা ভার্সনে সে পড়াশোনা করতে ইচ্ছুক। সে সিলেক্ট করলো এবং সাইন আপ দিল। যখন সে সাইন আপ দিবে তার এরকম একটা অপশন চলে আসবে, সেখানে সে এসে তার এসএসসি রোল এবং বোর্ড তো দেওয়াই থাকলো, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার দিবে, পাসিং ইয়ার দিবে, এসএসসি জিপিএ দিবে, এসএসসি টোটাল নম্বর কত পেয়েছিল সেটা দিবে এবং সে কোন স্কুল থেকে পড়াশোনা করেছে সেই জিনিসটা এখানে সে প্রদান করবে। প্রদান করার পর নেক্সট, এখানে নেক্সট করার পর তারপরে তার আসবে সাবজেক্ট, কম্পালসারি সাবজেক্টগুলো যেটা থাকা সেটা তো অটো সেট হয়ে আসবে। ফোর্থ সাবজেক্টগুলো আর সে এর মধ্যে থার্ড সাবজেক্ট কোনটা নেবে, কোনটা ফোর্থ সাবজেক্ট নেবে, সে সেটা চয়েস করবে। চয়েস করার পরে নেক্সট দিবে। নেক্সট দেওয়ার পরে তার স্টুডেন্ট প্রোফাইলে তার নাম, বাংলায় সে কোন ক্যাটাগরিতে পড়তে, সিভিল, ডিফেন্স, এমপ্লয়ি কোন ধরনের আছে, এক একটা প্রতিষ্ঠানে এটা আলাদা আলাদা থাকে, আপনাদের প্রতিষ্ঠান অনুযায়ী এটা ভেরিয়েশন করবে, সেটা পূরণ করবে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সিভিল বা ডিফেন্স বা যেটাই হোক না কেন, যে যদি ধরেন সামরিক বা অন্যান্য এমপ্লয়ির কোনোটা সিলেক্ট করে তাহলে অবশ্যই এটার কাগজপত্র কিন্তু দিতে হবে। এখানে যদি এটার কাগজপত্র সঠিকভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু এটা শাস্তিযোগ্য অপরাধ হয়। এবং তারপরে বার্থ সার্টিফিকেট, ব্লাড গ্রুপ, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, স্টুডেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল, তারপরে ফাদার্স নাম, ফাদার্সের পুরো ডিটেলস, এবং ফাদার্স যদি অ্যালাইভ থাকে তাহলে সে এই ফাদারের তথ্যগুলো পূরণ করবে। যদি সে অ্যালাইভ না থেকে মৃত হয়ে থাকে তাহলে অবশ্যই তখন তার একটা অপশন আসবে, সেটা হচ্ছে তার লিগ্যাল গার্ডিয়ান আসবে। তাকে লিগ্যাল গার্ডিয়ান তথ্যটা তখন পূরণ করতে হবে যে ওই শহরে থাকে। এখন এটা হচ্ছে যদি পিতামাতা দুজনে মৃত হয় তাহলে সেক্ষেত্রে এটা আসবে। আর তার পরবর্তীতে এবং যে তার যত ঠিকানাগুলো আছে সে ঠিকানাগুলো দিবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি তার অন্যত্র হয় তাহলে সেই ক্ষেত্রেও লিগ্যাল গার্ডিয়ান তাকে দিতে হবে। এখন তারপরে সে ছবি আপলোড করবে, ছবি আপলোড করে সে সেভ নেক্সট দিবে। এখন যখনই সেভ নেক্সট দিবে তখন সে পরবর্তী ধাপে চলে যেতে পারবে এবং কোনো কিছুতে যদি তার অপূর্ণ থেকে থাকে তাহলে সে পরবর্তী ধাপে যেতে পারবে না। যখন সে সম্পূর্ণ সাকসেসফুলি তার সম্পূর্ণ রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবে, সে একটা প্রিভিউ দেখতে পারবে। সে প্রিভিউটা দেখার পর এখানে কলেজের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সে সেগুলো পড়বে এবং অ্যাগ্রি করবে। অ্যাগ্রি করার পর নেক্সট বাটনে ক্লিক করবে। যখনই সে নেক্সট বাটনে ক্লিক করবে তখন সে তার সম্পূর্ণ যে এই ফিটা তাকে দিতে হবে সেই ফি এর ডিটেলসটা পাবে এবং পেমেন্ট করার অপশনটা পাবে। এখান থেকে সে
আপনাদের প্রতিষ্ঠানে যেটা পে অপশন আছে সেইখান থেকে সে পেটা করে ফেলবে। পে করার ফলে একটা সে প্রতিষ্ঠানের সম্পূর্ণ টাকা প্রদানের একটা রসিদ পাবে এবং এইখান থেকে ডাউনলোড কলেজ অ্যাডমিশন প্রোফাইল এইটা সে পেয়ে যাবে। এটাকে সে প্রিন্ট করবে এবং এর সাথে আপনার যে টাকা প্রদান করেছে তার রসিদটা সহ এনে প্রতিষ্ঠানে জমা দেবে। এর মাধ্যমে আপনার যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আছে সেটা খুব সহজেই সম্পন্ন হয়ে গেল। এতে আপনার যে কেরানিক কাজটা আছে সেই কাজটা প্রচুর পরিমাণে কমে গেল এবং আপনার শিক্ষার্থীদেরও সময় সাশ্রয় হলো, যে লাইনে ধরে ফর্ম কেনা, ফর্ম তোলা, ফর্ম পূরণ করা সেটা সে অনলাইনে ঘরে বসে করতে হবে। আশা করি আপনার সকল বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।